মানকচুর উপরের অংশটা যেমন তেমন ভাবে রান্না করলে সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই যে নিচের অংশটা এটা একদম সিদ্ধ হতে চায় না, আর আমরা ফেলে দিইও বেশিরভাগ সময়। আজকের কচুটা এত সুন্দর ছিল, তাই বাবা বললো আজকের ফেলিস না কচুর ওই শেষ অংশটা আজকের বাটা কর, সবাই মিলে খাই গরম ভাত দিয়ে। আমিও তাই করলাম। প্রথমে কালো জিরে একটু শুকনো কড়াইয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর কটা শুকনো লঙ্কাও আমি নেড়ে চেড়ে নিলাম। এইভাবে নিয়ে আমি কচুটা এবার বেটে নেব। আসলে তোমরা সবাই জানো আমার বাবার বয়সটাও অনেকটা হয়েছিল, আর উনি আশা করেছিল এই কচু বাটাটা খাবে অনেক দিন থেকে, তাই আজকের বানালাম। আমার ইচ্ছা ছিল না, বাবার হজম শক্তি খুব কম, অসুস্থ হয়ে যেতে পারে, কিন্তু করলাম আজকের। মানুষের কোনো ইচ্ছা ফেলে রাখতে নেই, কে জানে কখন কার কি হয়, ওই জন্য কচু মাখাটা করেই ফেললাম আজকের। আর দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওড়া ভাত আর এই কচু মাখা খুব সুন্দর খেতেও লাগবে, ওই জন্য আমরা সবাই মিলে ভাত বেড়ে বসে পড়লাম। আর এই যে দেখো খাওয়া শুরুও করে দিলাম। আর আমার দাদাও এসে গিয়েছিল খাওয়ার সময়, কচু মাখা দেখে আমার দাদাও বসে পড়ল।